নমস্কার বন্ধুরা, বিউটিফুল ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, শীতের শুরুতে এই টাটকা টাটকা পালং শাক খেতে সবারই ভালো লাগে। আজকে আমি বানাবো এই টাটকা টাটকা পালং শাক দিয়ে পালং শাকের পুরি রেসিপি। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, একদম কচি টাটকা পালং শাক। আর আপনারাও চেষ্টা করবেন এইরকম টাটকা টাটকা পালং শাক নিতে। আমি পালং শাকের একটা করে পাতা ডাঁটা সমেত এইরকম করে ছাড়িয়ে নেব। এখন পালং শাকগুলো ভালো করে ধুয়ে নেব। পালং শাকটা আমি শিলে বেটে নেব। দেখুন বন্ধুরা, পালং শাকটা আমি খুব সুন্দর করে বেটে নিয়েছি। এখন বেটে নিচ্ছি একটা পেঁয়াজ, ছোট সাইজের দুটো কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে আদার টুকরো। বাটা হয়ে গেছে। এই কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর আদা বাটা আমি এই বেটে রাখা পালং শাকের মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার পরিমাণ মতো ময়দা নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, একটু সাদা তেল। এবার ভালো করে মাখিয়ে নেব। এইভাবে মাখিয়ে মাখিয়ে ময়দা যতটা লাগে সেই পরিমাণ মতো দিয়ে আমি একটা সুন্দর ডো তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, আমি খুব সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। এখন সামান্য একটু সাদা তেল দেব। এবার এটা আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। আমার এখানে পালং শাকের পেস্টেই ময়দা দিয়ে মাখা হয়ে গেছে, আমার জল লাগেনি এখানে। কিন্তু আপনাদের যদি মাখার সময় জল লাগে তাহলে সামান্য একটু দিয়ে মাখবেন, জল বেশি দেবেন না। আর এইরকম একটা সুন্দর ডো তৈরি করে নেবেন। দশ মিনিট হয়ে গেছে বন্ধুরা। এখন লেচি কেটে বেলে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল।
তেলটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন একে একে লুচিগুলো দিয়ে দেব। দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলে যাচ্ছে। আপনারা ঠিক এইভাবে করবেন, আমি যেভাবে দেখিয়েছি, তাহলে সবকটা লুচি এইরকমই হবে। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আমার সব পুরিগুলো ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা, কেমন লাগলো এই পালং শাকের পুরি রেসিপি অবশ্যই করে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সবাইকে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে পরের একটি রেসিপিতে। ধন্যবাদ।